হাই ফ্রেন্ডস, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে কে তোমার সঙ্গে যোগাযোগ করতে চায়। এই রিডিং কারেক্টিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে, কে তার সঙ্গে যোগাযোগ করতে চায়। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, কে তার সঙ্গে যোগাযোগ করতে চায়। আমি প্রথমে দেখব ফ্রেন্ড, তুমি কেমন আছো? তুমি কেমন আছো? আজকের দিনে তুমি অনেকখানি পজিটিভ রয়েছো, স্ট্রং রয়েছো এবং তুমি তোমার মতো করে শান্তিতে রয়েছো, ব্যালেন্সে এবং কর্ম উদ্যোগ। হয়তো তুমি তোমার কেরিয়ারে যে সকল কাজকর্ম করছো সেই জায়গাতে, এবং তুমি তোমার লাইফে একটা এক্সট্রা কিছু করার জন্য প্ল্যান করছো। ফায়ার এনার্জি রয়েছে এবং সেটিকে তুমি ডিটাচ রেখেছো, মানে রাগ, ইগো এই সময় তোমার কাছে কিন্তু নেই, সেগুলোকে তুমি ডিটাচে রেখেছো। স্ট্রং রয়েছো, পজিটিভ রয়েছো, নিজের মতো ব্যস্ত থাকার চেষ্টা এবং ব্যাক অফ মাইন্ড ক্লিয়ার রয়েছে। আর মাঝে মাঝে একটু স্যাড অ্যালোন ফিল করাচ্ছে, একটা মিসিং এনার্জি ফিল করাচ্ছে। না হলে তুমি ভেতর থেকে একটা শান্তি, খুশিতে রয়েছো আজকের দিনে। বেশ পজিটিভ মেজর আরকানা সান এসেছে। আমি দেখো ফ্রেন্ড, কে তোমার সঙ্গে যোগাযোগ করতে চায়, কেন করতে চায়, কি উদ্দেশ্য, আমি দেখছি ফ্রেন্ড। কে তোমার সঙ্গে যোগাযোগ করতে চায়, তাদের বর্তমান কি অবস্থা। আমার ফ্রেন্ডের সঙ্গে যারা যোগাযোগ করতে চায় তাদের বর্তমান কি অবস্থা। এক ব্যক্তি যে যোগাযোগ করতে চায়, সে তার বর্তমান কোনো মানুষের কাছে রয়েছে, তার কাছ থেকে সে কারোর কাছে যেতে চায়, যার প্রতি তার ইমোশান রয়েছে। সে এই রকম একটা মানসিক প্রস্তুতির মধ্যে রয়েছে যে সে তার জীবনের কোনো সম্পর্ক বা কোনো মানুষকে বদলাতে চায়, যার কাছে রয়েছে সেখান থেকে বেরিয়ে যেখানে তার ইমোশান রয়েছে সেই মানুষটির জন্য মানসিক প্রস্তুতিতে রয়েছে এবং স্লো রয়েছে, ধীর গতিতে। এই ব্যক্তি জীবনে একটা সাকসেস চায়, হতে পারে তার সম্পর্ক, তার জব, বিজনেস, কেরিয়ার, যে কোনো জায়গায় সাকসেসের জন্য নিজেকে স্ট্রং রেখেছে, পজিটিভ রেখেছে এবং কর্মতে ফোকাস করছে। ওই ব্যক্তি বিভ্রান্তিতে রয়েছে, একাধিক মানুষের কথা শুনে চলছে তার জীবনের সমস্যা সমাধানের জন্য। আশপাশের মানুষেরা রয়েছে, ফ্যামিলির কেউ হতে পারে, কেরিয়ারের কেউ হতে পারে, আদার্স কোনো জায়গার কেউ হতে পারে, যে কোনো জায়গার হতে পারে, যে তার আশপাশে রয়েছে তাকে সবসময় যেন মোটিভেট করে অথবা তাকে তার আশপাশে তাকে সাপোর্ট করে, এরকম কোনো মানুষ রয়েছে বা এই ব্যক্তি তাদের উপর ডিপেন্ড হয়ে থাকে। তিন নম্বর যে ব্যক্তি যোগাযোগ করতে চায়, সেই ব্যক্তির বর্তমান কিন্তু মানসিকভাবে খুব প্রেসারে রয়েছে। তিনটিতে ওয়ান্সের কার্ড এসেছে, 2 অফ ওয়ান্স, এটা হচ্ছে 6 অফ ওয়ান্স এবং 5 অফ ওয়ান্স। এখানে সব কিন্তু ফায়ার এনার্জি, কেউ মানসিক শান্তিতে নেই। সান যে এসেছে, তুমিও, সেও ফায়ার এনার্জি। আজকের দিনে তো বেশ ফায়ার এনার্জি, এবং আজকে তো 10 তারিখ, 1, তো সে ফায়ার এনার্জি অবশ্যই। যাই হোক, তো এই ব্যক্তি যে যোগাযোগ করতে চায় সে কারোর সঙ্গে প্রচুর ফাইট করছে বা ঝামেলার মধ্যে রয়েছে, বা একাধিক মানুষের সঙ্গে মনোমালিন্য ঘটছে, কোনো না কোনো সমস্যা, যার জন্য তোমার সঙ্গে হতে পারে যোগাযোগ করতে পারে, বা তার নিজের বর্তমান স্থিতি এইরকম বিশৃঙ্খল হয়ে রয়েছে। এবার আমি দেখব যে এই ব্যক্তিরা কেন তোমার সঙ্গে যোগাযোগ করতে চায়। এই তিনজনের মানসিক স্থিতি বুঝতে পারলে ফ্রেন্ড, এবার আমি দেখব কেন যোগাযোগ করতে চায়। ভিক্টরি, তোমার কাছে এই ব্যক্তি কিছু চাওয়া পাওয়া ছিল। এই ব্যক্তি তোমাকে একটা টাইমে হারিয়ে ফেলেছে এবং পুনরায় কিছু একটা
প্রোভাইড করে ব্যালেন্স করতে চায়। তার জীবনে তুমি একটা গুরুত্বপূর্ণ কোনো মানুষ, হয়তো বর্তমান যে স্থিতিতে রয়েছে তারই কোনো সমাধানের জন্য তোমার সঙ্গে যোগাযোগ করতে চায়। তার নিজের প্রয়োজনে তুমি বহুবার তাকে হেল্প করেছ, আর বর্তমান হয়তো দূরত্বে রয়েছ। এই ব্যক্তি মেল ফিমেল হতে পারে, এই ব্যক্তিও মেল ফিমেল হতে পারে, এখানে কোনো গ্রুপও হতে পারে এই জায়গাতে, ঠিক আছে, যারা যোগাযোগ করতে চায়। এই ব্যক্তি কোনো সমস্যার সমাধানের জন্য তোমাকে অনেক বেশি আস্থা তার রয়েছে, বা তোমার প্রতি তার বিশ্বাস রয়েছে, তাকে হয়তো হেল্প করতে পারো, তাকে এই জায়গা থেকে বের করে নিয়ে যেতে পারো। তার জন্য এই ব্যক্তি তোমার সঙ্গে যোগাযোগ করতে চায়। এই দু নম্বর ব্যক্তি, এই 2 নম্বর ব্যক্তি প্রচুর চাপের মধ্যে রয়েছে। তার জীবনে কোনো কঠিন পরিস্থিতি চলছে এই সময়, যার জন্য তোমার সঙ্গে যোগাযোগ করতে চায়। এই ব্যক্তি কাউকে চায়, তার সঙ্গে সাকসেস চাইছে, একাধিক মানুষ তার জীবনে ইনভলভ রয়েছে, তারপর ওই ব্যক্তি শূন্যতা নিয়ে থাকে, প্রচুর পেন ঝেলতে থাকে, বা প্রায় সময় রাতে রাতে এই ব্যক্তি কান্নাকাটি করে, মানসিক প্রেসারের মধ্যে থাকে। আজকের দিনে সে তোমার সঙ্গে যোগাযোগ করতে চায়, যোগাযোগ করে হয়তো কোনো সমাধানের জন্য এমনও হতে পারে। এই ব্যক্তিরা, এরা এই 2-3 জন হতে পারে, এরা গ্রুপ হতে পারে এখানে, বা এক ব্যক্তিও যদি হয় তার মানসিক স্থিতিতে নেই, মানে একটা শান্তিতে নেই, অনেকের সঙ্গে হয় ফাইট হতে পারে, এরা কোনো গ্রুপ নিজেদের মধ্যে মনোমালিন্য তৈরি হচ্ছে এবং অশান্তির মধ্যে রয়েছে। তো তার জন্যে যোগাযোগ করতে চাই, কারণ তারা কোনো ডাউনে চলে গিয়েছে বা তোমার কোনো ক্ষতি করেছিল, ক্ষমা চায়, কিছু একটা কারণে, যে প্রচুর মানসিক চাপের থেকে মুক্তি। এই 3 ব্যক্তি কিন্তু তাদের নিজেদের প্রয়োজনে তোমার সঙ্গে যোগাযোগ করতে চায়। এবার উদ্দেশ্য আমি দেখব, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, যারা তার সঙ্গে যোগাযোগ করতে চায় তাদের উদ্দেশ্য কী। এই ব্যক্তির উদ্দেশ্য, সম্ভাবনা বেশি এই ব্যক্তি তোমার প্রতি তার লাভ রয়েছে, বা এমনও হতে পারে ফ্রেন্ড, এই ব্যক্তি এবং তুমি দুজনের মধ্যে হতে পারে আনকন্ডিশনাল কোনো লাভের সম্পর্ক, যে থার্ড পার্টিতে চলে গিয়েছিল, সেই জন্য উদ্দেশ্য অন্য কিছু সম্পর্ক ঠিক করার জন্য, বা তুমি যে লাভ কেয়ার দিয়েছিলে, কোনো লাভার্স থার্ড পার্টিতে গিয়েছিল, পুনরায় তোমার সঙ্গে রিইউনিয়ন চাইছে, ইমোশনালিভাবে তোমার প্রতি তার অ্যাটাচ ফিল হয়, এবং আনকন্ডিশনাল লাভের সম্পর্ক, তার এটাই হচ্ছে উদ্দেশ্য, যে এই সম্পর্ক ওই ব্যক্তি কোনোভাবে ছাড়তে চায় না, তার ইমোশন রয়েছে জুড়ে তোমার সঙ্গে। এটা আনকন্ডিশনাল কোনো লাভের সম্পর্ক, সোল কন্ট্রাক্টে থাকা কোনো সম্পর্ক। এই ব্যক্তি লাভার্স, হাজব্যান্ড বা ওয়াইফ হতে পারে। এই ব্যক্তি উদ্দেশ্য লাভকে আবার তার লাইফে এন্টার করা, এবং এই ব্যক্তির উদ্দেশ্য কোনো ব্যক্তি তাকে প্রচুর প্রেসার দিচ্ছে, এই ব্যক্তি মেল ফিমেল যে কেউ হতে পারে, তার জীবনে কোনো স্ট্রং, একাধিক মানুষের মধ্যে কোনো একজন স্ট্রং দিমাগদার মানুষ রয়েছে, যার অত্যাচারে এই ব্যক্তি পারছে না নিজেকে সামলাতে, তার জন্যই তোমার কাছে পৌঁছাতে চায়। এটা হচ্ছে তার অন্যতম উদ্দেশ্য। এবং কারণও, যে নিজের যে স্থিতিটা, যে কারণে যেখানে এসেছিল 9 অফ শর্টস, তো সে জায়গায়, সেই যে একটা অশান্তি রকম পরিবেশ, ওই জায়গা থেকে বের করার জন্য অ্যাকচুয়ালি আসছে, এবং তার জীবনে কোনো ব্যক্তি প্রচুর প্রভাব খাটাচ্ছে, সেখান থেকে বেরিয়ে আসার জন্য তোমার সঙ্গে যোগাযোগ করতে চায়। নাম্বার 3, এরা হচ্ছে এরকম ব্যক্তিরা একাধিক মানুষে ইনভলভ হয়েছে, বা অনভিজ্ঞের মতো একাধিক মানুষকে জুটিয়েছে লাইফে। এই ব্যক্তি সেই ধরনের নেচারের, যে বহু মানুষে ইনভলভ থাকা, বা গ্রুপ নিয়ে থাকা, বা একাধিক মানুষে ইনভলভ হয়ে যাওয়া, তাকে প্রায়োরিটি দেওয়া, এই যে বহু কিছু ব্যাপার, এমন ক্যাটাগরির মানুষ একাধিক হতে পারে, একও হতে পারে, যে তোমার সঙ্গে অন্যায় করেছে, তোমার বিশ্বাস ভরসাকে অর্জন করে ধোঁকা দিয়েছে পিঠ পিছে, তুমিও জানো, বা এরা বারবার অনেক কিছু নেগেটিভ এনার্জি প্রয়োগ করেছে, এরকম কোনো গ্রুপ, তারা কিন্তু উদ্দেশ্য এটাই, তোমার কাছে জাস্টিস দেওয়া, বা তোমার কাছে ক্ষমা চেয়ে নেওয়া। এর জন্য এরা কিন্তু তোমার সঙ্গে যোগাযোগ করতে চায়, এটাই হচ্ছে আসল উদ্দেশ্য। এবার আমি দেখব এই ব্যক্তিদের হিডেন সত্য কি আমার ফ্রেন্ডের প্রতি।
আদতে কি এরা হাইড করে রেখেছে আমার ফ্রেন্ডের প্রতি যে যোগাযোগ করবে? আসল কারণ এই যে দেখো, এই যে ব্যক্তি, আসল সত্য এটাই, যে থার্ড পার্টিতে এই ব্যক্তি চলে গিয়েছিল, সেই থার্ড পার্টিতে আজ ব্যান্ড বাজাচ্ছে, তার লাইফ থেকে চলে যাচ্ছে। অনেকের ক্ষেত্রে এই পয়েন্টটি তোমাদেরকে রেজোনেট করবে সব থেকে বেশি। যে থার্ড পার্টি তোমাকে ছেড়ে, মানে তোমার প্রিয় মানুষটি থার্ড পার্টিতে চলে গিয়েছিল তোমাকে ছেড়ে দিয়ে, কোনো কার্মিক সার্কেল ছিল, কোনো কার্মিক বা কর্মা হতে পারে, সেই জায়গায় থার্ড পার্টি চলে যাচ্ছে। তাই থার্ড পার্টিকে ছেড়ে তার ইমোশন তোমার প্রতি আজকাল ওভারফ্লো হচ্ছে, এটাই সত্য। তার জন্য এই ব্যক্তি রিটার্ন করছে নতুন করে শুরুর জন্য। এই যে যোগাযোগটি করবে না ফ্রেন্ড, যোগাযোগ করা মানেই ব্যক্তি পুরো তোমার লাইফে আসতে চাইবে। অবস্থার অনেক বড় পরিবর্তন এসেছে যে ব্যক্তি তোমাকে ছেড়ে থার্ড পার্টিতে পুরো চলে গিয়েছিল। কারণ যে ব্যক্তির সঙ্গে ডিল করছে এই ব্যক্তি না ফ্রেন্ড, সে ব্যক্তি কিন্তু সুবিধার নয়, দিমাগদার কোনো ব্যক্তি, তাকে ছেড়ে চলে যাচ্ছে। তার জন্যই পুনরায় তোমার কাছে ফিরছে, কারণ তোমাকে দেখছে তুমি অনেক পজিটিভ, তুমি একজন সৎ ইমোশনাল মানুষ, তোমাকে ভরসা বিশ্বাস করা যায়, এটাই হিডেন সত্য। তার জন্যই ব্যক্তি তোমার কাছে রিটার্ন করছে। এক কথায় রিটার্ন করা, যোগাযোগ শুধু করা নয়, রিটার্ন করা, তার এটাই কিন্তু হিডেন উদ্দেশ্য। এই ব্যক্তি তোমার যদি প্রিয় মানুষটি হয় ফ্রেন্ড, তো একে একটু সময় দাও, নিজের থেকেই ব্যক্তি অ্যাকশান নেবে। কারণ থার্ড পার্টিতে গিয়ে একটা শিক্ষা পেয়েছে, কোনো কার্মিক সার্কেল হতে পারে বা কোনো কার্মিক ব্যক্তি হয়তো তার লাইফে এসেছিল, তো কর্মার একটা অ্যাকাউন্ট ক্লিয়ার হতে সে চলে যাচ্ছে এবং এই ব্যক্তি আবার তোমার কাছে ফিরছে। এই ব্যক্তি কোনো একাধিক সমস্যাতে ফেসে, মানসিক প্রচুর চাপ রয়েছে, এই ব্যক্তির প্রচুর মানসিক চাপ রয়েছে। ইউনিয়ন তোমার সঙ্গে যেটা করবে ইউনিয়ন, এটা কিন্তু টেম্পোরারি। এই ব্যক্তি যদি একাধিক মানুষকে প্রায়োরিটি দিয়েছে, থার্ড পার্টি কাউকে প্রায়োরিটি দিয়েছে কিন্তু সম্পর্কে যায়নি, ফ্যামিলি কোনো ব্যক্তি, ফ্রেন্ড কোনো ব্যক্তি, তার হতে পারে তার কেরিয়ারে, জব বিজনেসের কোনো ব্যক্তি, তার রিলেটিভ, কাউকে না কাউকে গুরুত্ব দিয়ে তোমাকে ছেড়ে দিয়েছে, এরকম কোনো ব্যক্তি, ফ্যামিলি সব থেকে বেশি, সেই জায়গায় এই ব্যক্তি তোমার সঙ্গে একটা মিনি রিইউনিয়ন হতে পারে। এই ব্যক্তি তোমার সঙ্গে যোগাযোগ করতে চায়, মানসিক চাপে তার কাছে অনেক কিছু ক্লিয়ার নয়, গিভ অ্যান্ড টেকের সম্পর্ক তোমার কাছে চাইবে, কিন্তু এটা মিনি হবে, মিনি রিইউনিয়ন। এই যে ফ্যামিলি, এখানে এইটি ফ্যামিলি আর এইটি কিন্তু লাভার্স, ঠিক আছে, একদম ক্লিয়ার। এ কিন্তু পরিবার তোমাদের সম্পর্কে, এ কিন্তু তোমার প্রিয়জন, অনেক কাছের, যাকে খুব বেশি তুমি গুরুত্ব দিয়েছ, অনেক বেশি তুমি তাকে লাভ কেয়ার দিয়েছ, এরকম ব্যক্তি পরিবার বা তার এক কথায় পরিবার এবং অনেক কাছের মানুষকে গুরুত্ব দিয়ে চলে গিয়েছিল, কারণ তার কাছে কোনো উপায় ছিল না। এই ব্যক্তি নিজে অনভিজ্ঞ বলেই লোকের কথা শুনেছে, বারবার পেজের কার্ড এসেছে, শুরু চাইছে কিন্তু অনভিজ্ঞের মতো মিনুই যেটা হবে, এই ব্যক্তি যোগাযোগ করবে, কারণ প্রচুর মানসিক চাপের মধ্যে রয়েছে ওই জায়গাতে। ভিক্টরি যায়, খুঁজে পাচ্ছে না কিভাবে করবে, কারণ একটা এই ব্যক্তি ম্যারিড আনম্যারিডও হতে পারে, তুমি ম্যারিড আনম্যারিড হতে পারো। তো এই ব্যক্তি যে প্রেসারে রয়েছে না, সেইখান থেকে মুক্তির জন্য, মুক্তি চায় সাময়িকভাবে হিল হওয়ার জন্য, কিন্তু এই ব্যক্তির কাছে এই মুহূর্তে কোনো ডিসিশান নেওয়ার মতো মানসিক স্থিতিতে নেই, মানসিক প্রচুর প্রেসার থেকে নিজেকে, এই যে সেফটি ভালভের কাজ যেমন না, যে সাময়িকভাবে প্রেসারকে রিলিজ করা, এই ব্যক্তি সেরকম তোমাকে তার লাইফে সেফটি ভালভ মনে করে, তো সেই জন্যে আসবে রিলিজ হওয়ার জন্য, তো আবার এই ব্যক্তি ব্যাক স্টেপ নেবে। আমি আগে থেকে বলে দিলাম, এ তোমার লাভার্স প্রচুর, তুমি ভালোবাসো এই মানুষটিকে, এই ব্যক্তিরও প্রেম রয়েছে, তাই কোথাও ওই ব্যক্তির টিকি ডুবছে না, কিন্তু তোমার কাছে ফিরতে চায়। একটা ওই ব্লকেজ রয়েছে যে আদার্স মানুষ, ফ্যামিলির কেউ, তাদেরকে অনেক বেশি গুরুত্ব দিয়েছে, আজ সেই জায়গাতে ফেসে নিউ বিগিনিং চাইবে তোমার কাছে, কিন্তু 100% ভরসা করবে না। এই ব্যক্তি কিন্তু ক্লিয়ার মাইন্ডসেটে নেই, ঠিক আছে, এটাই আসল সত্য। এবার বাকি এই যে এদের মধ্যে সম্পর্ক প্রচুর চাপ চলছে, এদের সম্পর্কে প্রচুর চাপ চলছে। লাভ ট্রায়াঙ্গেল ইস্যুও হতে পারে তোমাদের ক্ষেত্রে, বা কোনো গ্রুপ হতে পারে যারা উপস্থিত থেকে একাধিক মানুষে, অনভিজ্ঞ তোমার প্রিয় মানুষটি বা কোনো কাছের ব্যক্তিরা অনভিজ্ঞ একাধিক মানুষের লাভার্সকে ইনভলভ করিয়েছে একটা
সিলি বয় বা গার্লের মতোই ব্যক্তি, এবং সেই জায়গা পুরো টক্সিক হয়ে গিয়েছে, সেই জায়গায় প্রচুর প্রেশার, টক্সিক হয়ে গিয়েছে পুরোপুরিভাবে, এবং কর্মা অনেক গেন করেছে, যার ফলে ভেতর থেকে একটা জ্বলন, একটা প্রেশারের মধ্যে রয়েছে, প্রচুর চোখের জল ফেলছে। এই গ্রুপও হতে পারে একাধিক মানুষের সঙ্গও হতে পারে, যে গ্রুপ তোমার পেছনে পড়ে গিয়েছে এরকম টাইপের। কর্মা হতে পারে, কোনো কর্মা বা কোনো কার্মিক হয়তো কোনো লেসন চলছে তার সেখানে, বা কর্মা কিছু রয়েছে, তো ওই জায়গাতে কিন্তু রয়েছে, এই জায়গাতে এন্ড হচ্ছে একটা লেসন, সেই জায়গায় শিখছে ওই ব্যক্তি, বা যে গ্রুপ রয়েছে সেই গ্রুপ তাদের ভাঙছে, বা এই ব্যক্তি সিলি বয় বা গার্লের মতো অন্য কোথাও চলে গিয়েছিল, সেই জায়গায় এই ব্যক্তি প্রেসারে, প্রচুর পেনফুল সিচুয়েশান, দুটো এখানে মেসেজ রয়েছে। কোনো গ্রুপকে বোঝাচ্ছে, বা তোমার যে প্রিয় মানুষটি অনেক কাছের, যে সিলি বয় গার্লের মতো একাধিক মানুষের ইনভলভ হওয়া তার একটা স্বভাব রয়েছে, ওই জায়গাতেই ডেভিল বেশ নেগেটিভে রয়েছে ব্যক্তি, মানসিক চাপে, কোনো লাভ ট্র্যাঙ্কের ইস্যুতে ফেঁসে গিয়ে নিজের ব্যান্ড বেজে গিয়েছে, প্রচুর চোখের জল ফেলছে, এবং কর্মা প্রচুর গেন করেছে, তার জন্য একটা এন্ড হচ্ছে, ওই চ্যাপ্টার একটা এন্ড হচ্ছে, তাই এত প্রেশার। এবার বুঝতে পারলে ফ্রেন্ড, কে বা কারা তোমার সঙ্গে যোগাযোগ করতে চায়। এবার আমি দেখবো ফ্রেন্ড কি করা উচিত তোমার, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার কি করা উচিত। এখানে সম্ভাবনা রয়েছে এই ব্যক্তি যোগাযোগ করবে 2 ঘন্টা, 2 দিন, 2 সপ্তাহ লাগতে পারে, এই ব্যক্তির 6 ঘন্টা, 6 দিন, 6 সপ্তাহ লাগতে পারে, এই ব্যক্তির 5 ঘন্টা, 5 দিন, 5 সপ্তাহ লাগতে পারে যোগাযোগ করার জন্য তোমার সঙ্গে। আমি দেখব কি করা উচিত। তুমি এই ব্যক্তিকে যদি এই ব্যক্তি অন্যায়ের ক্ষমা চায়, তোমার ক্ষমা করে দেওয়া উচিত এই ব্যক্তিকে, এবং ইউনিভার্সের উপর ছেড়ে দিবে, কারণ এই মানুষটিকে হয়তো তোমার এই সময় খুব জরুরি বা দরকার, খুব ইউনিভার্স স্বয়ং নিয়ে আসছে ওই ব্যক্তিকে একটা সাজা দিয়ে। তো তুমি এই ব্যক্তিকে ক্ষমা করে দিও, এবং পজিটিভ থাকো, স্ট্রং থাকো, আর নিজের উপর আস্থা রাখো। এই ব্যক্তির জন্য তোমাকে একটু সময় নিতে বলা হচ্ছে, আর এই হচ্ছে ব্যক্তি তোমার লাভার্স, এই 2 ব্যক্তিকে ইউনিভার্সের হাতে ছেড়ে দাও, ঠিক আছে? নিজের থেকে কোনো ডিসিশান নেবে না, ইউনিভার্সের হাতে ছেড়ে দাও। এই ব্যক্তির জন্য তোমাকে সময় নিতে বলা হচ্ছে, কারণ এখানে অনেকের ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি বা নেগেটিভ এনার্জি অনেক প্রয়োগ রয়েছে, বা নেগেটিভ মানুষের উপস্থিতি রয়েছে, তাই তোমাকে সময় নিতে বলা হচ্ছে, তাড়াহুড়ো করে কিছু ডিসিশান নেবে না, এই দুটোর ক্ষেত্রে সময় নাও, উভয় সব জায়গাতে সময় নাও, বাট দুটোকে তুমি ইউনিভার্সের হাতে ছেড়ে দাও। আর এই অবস্থানটিতে এই মুহূর্তে কিছুই করবে না, না তুমি ইউনিভার্সের হাতে ছাড়বে, না তুমি নিজে কিছু করবে, চুপচাপ গোয়িং উইথ দ্য ফ্লোতে থাকো, ঠিক আছে ফ্রেন্ড? এবার বুঝতে পারলে যে কারা তোমার সঙ্গে যোগাযোগ করতে চায়, কেন, কি উদ্দেশ্য, কি ব্যাপার, তাদের হিডেন সত্য কী, আর তোমার কি করা উচিত। তো ফ্রেন্ড, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।